আসসালামু আলাইকুম। শিশির টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনার টপিক হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী থেকে যে সকল মৌলের পর্যায় নাম্বার 1 থেকে 20 পর্যন্ত তাদের পারমাণবিক ভর বের করার শর্ট ট্রিক্স বা জাদুকরি কৌশল। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত তাদের ক্ষেত্রে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা জোড় তাদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা গুণন 2 সমান ভর সংখ্যা। আবার যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা গুণন 2 যোগ 1 ইকুয়াল ভর সংখ্যা। তো আসো পারমাণবিক সংখ্যা যে সকল মৌলের বিজোড় তাদের আলাদা লিখছি এবং পারমাণবিক সংখ্যা তাদের জোড় তাদের আলাদা ভাবে লিখছি, ঠিক আছে? তাহলে এবার ধরো লিথিয়াম কি যে পারমাণবিক সংখ্যা 3, তাহলে আমরা সূত্র অনুযায়ী কি পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, লিথিয়ামের কি হচ্ছে জোড় বিজোড় সংখ্যা, পারমাণবিক সংখ্যা বিজোড়, তাহলে কি 3 × 6 এর আগে 7, তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। অনুরূপভাবে যদি দেখি বোরনের ক্ষেত্রে কি হচ্ছে বোরনের পারমাণবিক সংখ্যা 5, তাহলে কি 5 × 2 = 10 এর আগে 11, এর ক্ষেত্রে হচ্ছে কি 11। সেম ভাবে যদি ফ্লোরিনের দেখি, ফ্লোরিন কত 9 × 2 = 18, 18 এর আগে 19। তারপর আছে সোডিয়ামের কি 11 × 2 = 22 এর আগে 23। তারপর দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত 13 × 2 = 26 এর আগে 27। তারপরে ফসফরাস থেকে 15 × 2 = 30 এর আগে 31। তারপরে পটাশিয়াম কত 19 × 2 = কত 38 এর আগে 39, ঠিক আছে 39। তাহলে এবার আসো জোড় সংখ্যা, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা জোড় তাদের ক্ষেত্রে ভর সংখ্যা বা পারমাণবিক ভর কেমন। হিলিয়ামের কত 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে এর ভর সংখ্যা কত 4। তারপরে কি কার্বনের পারমাণবিক সংখ্যা কত 6, তার হচ্ছে কত 12। তারপরে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, এর ভর সংখ্যা হচ্ছে 16। তারপর কি নিয়ন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তাহলে এর পারমাণবিক ভর হবে 20। তারপরে ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা কত 12, তাহলে পারমাণবিক ভর কত হবে 12 × 2 = 24। তারপরে কি সিলিকনের পারমাণবিক সংখ্যা কত 14, তাহলে এর পারমাণবিক ভর কত হবে 14 × 2 = 28। তারপরে কি সালফারের পারমাণবিক সংখ্যা কত 16, তাহলে পারমাণবিক ভর কত 32। তারপরে কি ক্যালসিয়ামের কত পারমাণবিক সংখ্যা 20, তাহলে এর ভর সংখ্যা হচ্ছে 40। এখন কথা হচ্ছে এই মাঝখানে এগুলো বক্স করা আছে না, হাইড্রোজেন, নাইট্রোজেন, বেরিলিয়াম, আর্গন, ক্লোরিন, এই বক্সগুলো হচ্ছে ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। তাহলে লিখি ব্যতিক্রমকে, ব্যতিক্রম ফর বেরিলিয়াম হলো ফর হাইড্রোজেন, নাইট্রোজেন ফর নাইট্রোজেন, আর ফর আর্গন, ক্লোরিন ফর ক্লোরিন। কি হলো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। মানে এই আমাদের সূত্র অনুযায়ী, আমাদের সূত্রের ব্যতিক্রম, মানে আমাদের সূত্র অনুযায়ী হাইড্রোজেনের হওয়ার কথা ছিল কত 2, কিন্তু হয়েছে কত হাইড্রোজেনের 1, হওয়ার কথা ছিল 2 হয়েছে 1। তারপর কি নাইট্রোজেন কি বিজোড় সংখ্যা না? হ্যাঁ, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিজোড়, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমাদের সূত্র অনুযায়ী পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 1 হওয়া উচিত। তাহলে কত হওয়া উচিত নাইট্রোজেন 7, 7 × 14 এর আগে 15, কিন্তু না, নাইট্রোজেন হচ্ছে 14, 7 × 2 = 14। মানে যেগুলো ব্যতিক্রম সেগুলো অল্টারনেট হবে, জোড়টা বিজোড় যাবে, বিজোড়টা জোড়ে আসবে, এই সূত্রটা দুটো চেঞ্জ হবে। ক্লিয়ার? তারপর আসো ক্লোরিন কত ক্লোরিন আমাদের ব্যতিক্রমের মধ্যে আছে। ক্লোরিন আমাদের হওয়া উচিত ছিল কত 17 × 2 = 34 যোগ 1 35, কিন্তু না, ক্লোরিন হচ্ছে কত 35.5, ক্লোরিন কত 35.5। তারপরে কোথায় বেরিলিয়াম কি আমাদের ব্যতিক্রমের মধ্যে আছে? হ্যাঁ আছে, প্রথমে বেরিলিয়াম যদি ব্যতিক্রমের মধ্যে আছে তাহলে কি বেরিলিয়াম আমাদের সূত্র অনুযায়ী ছিল কত 4 × 2 = 8, কিন্তু না, 4 × 2 = 8 এর আগে 9, তার পারমাণবিক ভর হচ্ছে 9, পারমাণবিক সংখ্যা 4, আমাদের সূত্র অনুযায়ী ছিল 8 পারমাণবিক ভর, কিন্তু আমাদের পারমাণবিক ভর হয়েছে কত 9। তারপর আরেকটা ব্যতিক্রম কোনটা আর্গন কি আমাদের ব্যতিক্রমের মধ্যে আছে? হ্যাঁ, আর্গন আমাদের ব্যতিক্রমের মধ্যে আছে। তাহলে কত আর্গনের কত ছিল 18 × 36 হওয়ার কথা ছিল তার ভর আমাদের সূত্র অনুযায়ী, কিন্তু আর্গনের ভর হচ্ছে 40, 36 কত হয়েছে
40, আর্গনের ভর কত 40, 18 তে কোনো 36 না হয়ে আর্গনের ভর হচ্ছে কত 40। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।